নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আপনারা দেখছেন আমার চ্যানেল এসএন এডুক্রাফট। তো আগের ভিডিওতে আমাকে একজন বলেছে, দাদা জিওগ্রাফি না রুরাল স্টাডিজ, হুইচ ওয়ান ইজ বেটার, মানে কোনটা নিয়ে পড়লে আমি ভালো ফিউচার স্কোপ হবে। ও আমাকে অনেকে ডিএম করে, দাদা জিওগ্রাফি ভালো নাকি রুরাল স্টাডিজ ভালো, এটা নিয়ে একটা কিছু বলো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো গ্রাজুয়েশনের পরে রুরাল স্টাডিজ নিয়ে পড়া উচিত নাকি জিওগ্রাফি নিয়ে পড়া উচিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অনেক ছাত্রছাত্রী দ্বিধায় থাকে যে আফটার গ্রাজুয়েশন কি নিয়ে পড়বো, জিওগ্রাফি নাকি রুরাল স্টাডিজ, কোনটা হবে সাকসেসের মূল মন্ত্র। কেউ কেউ ভাবে জিওগ্রাফি মানে শুধু পৃথিবী ও পরিবেশ নিয়ে পড়া, আবার কেউ কেউ ভাবে রুরাল স্টাডিজ মানে শুধুই গ্রাম নিয়ে পড়া। কিন্তু দুটো ধারণায় সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র উদ্দেশ্যটা আলাদা। তো চলো একে একে বিষয়টা জেনে নিই। সো অ্যাট ফার্স্ট উই নো হোয়াট ইজ জিওগ্রাফি। জিওগ্রাফি ইজ আ কম্বিনেশন অফ টু ওয়ার্ডস, জিও অ্যান্ড গ্রাফি। অর্থাৎ জিও মানে হলো পৃথিবী এবং গ্রাফি মানে হলো বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি কথার সম্পূর্ণ অর্থ হলো পৃথিবীর বর্ণনা অথবা পৃথিবীর অধ্যয়ন। আমাদের পৃথিবীর গঠন, জলবায়ু, সমাজ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বোঝা। এটা শুধু তত্ত্ব নয়, বাস্তব জীবনের সঙ্গে জড়িত একটা বিষয়। আমরা পৃথিবী, মানুষ, প্রকৃতি ও পরিবেশের সম্পর্ক বুঝতে পারি জিওগ্রাফির মাধ্যমে। এখানে মোট দুটি শাখা আছে, ফিজিক্যাল জিওগ্রাফি ও হিউম্যান জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি বা ভৌত ভূগোল, এই অংশে আমরা পড়ব পৃথিবীর গঠন ও পরিবর্তন নিয়ে, যেমন পাহাড়, পর্বত, সমুদ্র, ভূমিকম্প, আগ্নেয়গিরি, জলবায়ু, মাটি। এই বিষয়গুলো শেখায় পৃথিবী কিভাবে পরিবর্তন হয় ও প্রকৃতি কিভাবে কাজ করে। এরপরে আসে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলে আমরা আলোচনা করি মানুষ, সমাজ, অর্থনীতি নিয়ে, যেমন জনসংখ্যা, নগরায়ন, শিল্পায়ন, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটি শেখায় কিভাবে মানুষ পরিবেশকে প্রভাবিত করে আর পরিবেশ মানুষকে কিভাবে প্রভাবিত করে। রুরাল স্টাডিজ হলো গ্রামীণ সংস্কৃতি, অর্থনীতি, সমাজ নিয়ে পড়াশোনা। এখানে শেখানো হয় কিভাবে গ্রামের উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য ইত্যাদিতে ডেভেলপমেন্ট করা যায়। তুমি এখানে জানতে পারবে পঞ্চায়েতি রাজ কিভাবে কাজ করে, গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলো যেমন এমজিএনআরইজিএ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, নীতি আয়োগ, এছাড়াও নারী ক্ষমতায়ন ও উম্যান এম্পাওয়ারমেন্ট, দারিদ্র হ্রাসের উদ্যোগ, কৃষি ও গ্রামীণ অর্থনীতির পরিবর্তন। এই বিষয়টা শেখায় কেবল তথ্য নয়, সমাজে পরিবর্তন আনার পর। রুরাল স্টাডিজ হলো বাস্তব সমাজ বিজ্ঞান, যেটা গ্রাউন্ড লেভেল ডেভেলপমেন্ট হিসেবে বুঝতে সাহায্য করে। এইবারে আমরা জানবো জিওগ্রাফি নিয়ে পড়লে কি কি ফিউচার স্কোপ আছে, অর্থাৎ জিওগ্রাফি নিয়ে পড়লে তোমরা কোন কোন ফিল্ডে কোন কোন ক্ষেত্রে যেতে পারো ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তো প্রথমেই আসে জিআইএস, অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তোমরা জিওগ্রাফি নিয়ে পড়ার পরে তোমরা জিআইএস পড়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো একজন জিআইএস ইঞ্জিনিয়ার হিসেবে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং, বিভিন্ন ক্ষেত্রে তোমরা এটা পড়তে পারো। এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম আছে, যেমন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, নেট, স্কুল সার্ভিস কমিশন ইত্যাদি। অর্থাৎ যদি তুমি জিওগ্রাফিকে ভালোবাসো, পৃথিবী, মানচিত্র, জলবায়ু সমস্ত কিছুকে ভালোবাসো, তাহলে জিওগ্রাফি তোমার জন্য একদম পারফেক্ট চয়েস। তো এইবারে আমরা জানবো রুরাল স্টাডিজ নিয়ে পড়লে তোমরা কোন কোন ক্ষেত্রে জব পেতে পারো ও কোন কোন ফিল্ডে নিজের ফিউচার গড়ে তুলতে পারো। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি রুরাল স্টাডিজ নিয়ে পড়লে কি কি কাজ পাবে ও রুরাল স্টাডিজ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি। তোমরা এখানে আই বাটনে গিয়ে দেখতে পারো, অথবা আমার চ্যানেল প্রথম ভিডিও বিস্তারিতভাবে রুরাল স্টাডিজ কি সেটা নিয়ে বানানো, তো তোমরা সেখান থেকেও দেখতে পারো। তাছাড়াও আমি এই ভিডিওতে বলছি রুরাল স্টাডিজ যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে এটা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট ও এনজিও মিলে, অর্থাৎ জিও এনজিও কোলাবোরেশনের মাধ্যমে যেভাবে সমাজের উন্নয়ন করার কথা ভাবা হচ্ছে, তার ফলে তোমরা এখানে যে যে ফিল্ডে কাজ পেতে পারো, যেমন গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ পেতে পারো, পঞ্চায়েত বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে, বিভিন্ন এনজিওতে তোমরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেতে পারো, বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার, বিভিন্ন রুরাল প্রজেক্টে, বিভিন্ন স্কিমে রিসার্চার, পলিসি প্ল্যানার বা সোশ্যাল ওয়ার্কার হিসেবেও সুযোগ আছে। যারা সমাজ সেবা, গ্রামীণ উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়াতে চাও, তাদের জন্য কিন্তু এই রুরাল স্টাডিজ সাবজেক্টটা একদম পারফেক্ট চয়েস হবে। এখন আসবো মূল প্রশ্নে, জিওগ্রাফি নাকি রুরাল স্টাডিজ কোনটা ভালো। যদি তুমি পৃথিবী, পরিবেশ, প্রকৃতি, মানচিত্র নিয়ে কাজ করতে চাও, কিংবা যদি তুমি পৃথিবীকে ভালোবাসো, তাহলে জিওগ্রাফি তোমার জন্য সেরা। এবং যদি তোমরা মানব উন্নয়ন, মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়াতে চাও, সমাজ সেবা নিজেকে নিযুক্ত করতে চাও,
তাহলে তোমার জন্য রুরাল স্টাডি সব থেকে সেরা সাবজেক্ট। দুটোতেই আছে ব্রাইট ফিউচার, চয়েস শুধুমাত্র তোমার। তুমি কি প্রকৃতিকে ভালোবাসো নাকি সমাজে পরিবর্তন আনতে চাও, সেটা নির্ভর করছে তোমার আগ্রহের উপরে। সো এইবারে হলো তোমাদের পালা। কমেন্ট করে জানাও তোমরা কোনটা নিয়ে পড়বে, জিওগ্রাফি নাকি রুরাল স্টাডিজ। ও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইরকম এডুকেশন ভিডিও পেতে এসআর এডুক্রাফট চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করো। আর এইটা হলো আমার ফেসবুকের পেজ, তোমরা এখানেও এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাবে। তো তার জন্য তোমরা এই ফেসবুক পেজটা ফলো করে রাখো। তো আজকের মতো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো এডুকেশন ভিডিও নিয়ে।